নওশা এই যে এত সুন্দর করে এত বছর ধরে এই মিষ্টি হাসিটা এইভাবেই যে ধরে আছে কিভাবে কি খেয়ে? আমার একটা বলয় আছে, সেই বলয়টার মধ্যে থাকতে পারি আর লাইফটাকে খুব বেশি সিরিয়াসলি নেই না। আই থিংক সেটাই, আর কোনো কারণ নেই। যারা লাইফ নিয়ে ভাবে না তারা উড়নচণ্ডী। আমি তো তাই, মানে আমি উড়নচণ্ডী হতে ভীষণ আনন্দ বোধ করি। কয়জন উড়নচণ্ডী হতে পারে? হুইচ সেন্স নওশা? মানে ইউ আর রেসপন্সিবল এনাফ, তুমি তোমার মেয়ে, তোমার বাসা, তোমার কাজ সবকিছু এত সুন্দর করে গুছিয়ে করো, সেই মানুষটা উড়নচণ্ডী কি করে হয়? আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওই একটা ইমেজ রক্ষা করার একটা বিষয় থাকে। আমার মনে হয় আমি খুব এফোর্টলেসলি আমার রেসপন্সিবিলিটিগুলো পালন করছি। আর আমি আসলে খুব বেশি দেখাইতে চাই না যে আমি কষ্ট হচ্ছে। হ্যাঁ, যেখানে ভালোবাসা আছে সেখানে তো আমার দায়িত্ব থাকবে। ওটা করতে যাবার কষ্ট পাওয়ার কি আছে? আমি অভিনয় ভালোবাসি, সো আমার সকাল 6টার সময় উঠে মেকআপটা করতেই হবে। কিন্তু যেটা হয় যে আমার এই ভালোবাসাটাকে অনেক সময় এটা মানুষ গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়। আমি একটু উফ কম করি লাইফে, এই জন্য ঘাড়ে বসে যায়। আবার সেরকম মানুষও আছে যারা কিনা এটা অ্যাপ্রিশিয়েট করে, বাট সেই সংখ্যাটা একটু কম না? আমার মনে হয় যে আমি আমার দিক থেকে যদি বলি, যেমন আমি খুব হাসি খুশি থাকি দেখে মনে করে যে গেলাচ্ছে, আসলে কিন্তু না। আসলে আই ওয়ান্ট টু মেক এভরিওয়ান হ্যাপি when I'm around. ওকে, নওশার প্রিয় রং সাদা, আমি আজকে সেই জন্য সাদা পরে আসছি। বলো কেমন লাগছে? আমাকে খুবই ভালো লাগছে। বৃষ্টি পছন্দ? হ্যাঁ, ভীষণ পছন্দ। শুধু পছন্দ না, ভীষণ পছন্দ। এটা জানি বলেই জিজ্ঞেস করা। একটু বৃষ্টি হলে আমি শুধু, যেদিন শুটিং হয় বৃষ্টি হলে আমার কষ্টটা হচ্ছে সেদিন সাজসজ্জা নষ্ট হয়ে যাবে বলে ভেজা হয় না। বাট আমি বাড়িতে আছি, বৃষ্টি হচ্ছে, আমি ভিজবো না, তাও আমার মেয়ে, আমার কুকুর, বিড়াল সব নিয়ে আমি ভিজি আর কি। আমার লাইফস্টাইলটা খুব ডিসিপ্লিন। আমার মা বলে আমি নাকি পাখির মতো। সেটা হচ্ছে আমি সন্ধ্যা 6টার পরে খুব কষ্ট হয় আমার কাজ করতে, কারণ আমি এম ভেরি আর্লি রাইজার। সো আমার খাবার দাবার গুলোও ঠিক ওই পাখির মতোই, অল্প অল্প অল্প। আমার মনে হয় এটা অনেক বছরের প্র্যাকটিসের কারণে সেটার একটা ইম্প্যাক্ট আছে, খাবার দাবার। এবং আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন, তো সবসময় দৌড়ের উপর রাখতেন। সো ফিজিক্যাল এক্সারসাইজটা ব্যাপারটা এরকম নয় যে আমি অভিনয়ে এসেছি বলে ফিজিক্যাল এক্সারসাইজ করছি। ছোটবেলা থেকেই দৌড়ের উপর ছিলাম।